রাজধানীতে ওয়াসার পানির মান নিয়ে নগরবাসীর ক্ষোভ দীর্ঘদিনের। সেই মান ঠিক না করে আবারও পানির দাম 10% বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াসা, যা কার্যকর হবে 1 জুলাই থেকে। এতে ক্ষুব্ধ গ্রাহকরা। পরিচালনা পর্ষদকে না জানিয়েই দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও ওয়াসার দাবি পানির দাম 10% বাড়ানো কম হয়েছে। রাজধানীর রামপুরার বাসিন্দারা এই বুথ থেকে খাবার পানি কিনতে বাধ্য হন, কারণ বাসাবাড়িতে সরবরাহ করা ওয়াসার পানি দুর্গন্ধযুক্ত, পানের অযোগ্য। এমন অভিযোগ রাজধানীর অনেক এলাকায়। পানির মানের এমন বেহাল দশা হলেও তা ঠিক করার উদ্যোগ নেয়নি ওয়াসা। উল্টো পানির দাম 10% বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। গোসল করার সময়ও সেটা থেকে গন্ধ আসে, সেটা তো খাওয়া যায় না। তো সেই পানি যদি আবার দাম বাড়ায় তাহলে তো আসলে আমাদের জন্য সেটা বেয়ার করা কষ্ট হয়ে যায়। এমনি পানি বিল দেওয়ার সমস্যা, সবকিছুর দাম বেশি, তাইলে তো আমাদের সমস্যাই হবে পানির বিল বাড়াইলে। আবাসিক গ্রাহকদের জন্য 1000 লিটার পানির দাম 16 টাকা 70 পয়সা নির্ধারণ করেছে ওয়াসা, যা বর্তমানে 15 টাকা 18 পয়সা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম 46 টাকা 20 পয়সা, যা বর্তমানে 42 টাকা। পানির দাম বৃদ্ধি অযৌক্তিক বলছে ভোক্তাদের সংগঠন ক্যাব। ওয়াসা পানির মান নিয়ে ভাবেন বলে মনে হয় না, তবে দাম নিয়ে ভাবেন, এবং সেই জন্যে বছর বছরই এই পানির মূল্য বৃদ্ধি করে আসছে। সব কিছু মিলে সেবার সাথে মূল্যের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। আমরা এর প্রতিবাদ করি। নিয়ম অনুযায়ী পানির দাম বাড়াতে হলে পরিচালনা পর্ষদের অনুমতি লাগে, কিন্তু এবার সেই নিয়মের তোয়াক্কা করেনি ওয়াসা। আপনি ওয়াসা আইন অনুযায়ী ওয়াসা কর্তৃপক্ষ কখনোই ওয়াসা বোর্ডকে বাইপাস করে কোনো কাজ করার অধিকার রাখেন না। বিশেষ করে পানির দাম বাড়ানোর মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যু, এটি কোনোভাবেই ওয়াসা বোর্ডকে বাইপাস করার কোনো সুযোগ নেই। সবশেষ 2021 সালে পানির দাম 5% বাড়ায় ওয়াসা। 2022 সালে দাম বৃদ্ধির ঘোষণা স্থগিত করে হাইকোর্ট। তবে এবার 10% দাম বৃদ্ধিও কম হয়েছে দাবি ওয়াসার। 5% ওয়াসা বোর্ড পড়ে, যদি 10 বা তার মোর হয় তো সরকার পড়বে, এটা বলা আছে। এগুলো কোনো অজুহাত না। 21 সালে বাড়ানোর পরে 22 সালে 5, 23 সালে 5, 24 সালে 5% বাড়াবে। 15% হওয়া উচিত ছিল, সেখানে 10% অনেক কম হয়ে গেছে। ঢাকায় এ নিয়ে 16 বছরে 16 বার পানির দাম বাড়ালো ওয়াসা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।